ভাবি মজা নিও না তো, এমনিতে কিছু ভালো লাগতেছে না, ছাতার মাথা। ভালো লাগার একটা ব্যবস্থা করছি। ভাইয়ের মোবাইল থেকে লুকায়া ছেলের রিমো নাম্বার নিচ্ছি। সত্যি? ইস, এত অস্থির লইব না। দূর ভাবি, কিছু কও না। হইছে, আর লজ্জা পাইতে হইব না। তুমি এক কাজ করো, পুকুর পাড়ে যাও। এখন ওইদিকে কেউ যাইব না, এখন ওইদিকে যায়া ছেলের লগে কথা সারা লও। আমি দিকটা দেখতেছি। ঠিক আছে, আসি। এই যে মোবাইল না নিয়ে যাইতেছেন, কথা কইবেন কি দিয়া? আমি তো ভুলে গেছিলাম। তাই না? ঠিক আছে ভাবি, যাই। আছে না, আছে করা আছে। আচ্ছা ভাবি। আছে তোর ফোন বাজে রে। হ্যালো হ্যালো, কি রে কথা কয় না? ফোন কাইটে দিছে, এটা বাংলাদেশি নাম্বার দিয়ে ফোন দিছে, ছবিও তো নাই কোনো। দেখ কেউ হয়তো তোর লগে বাইসলামি করতেছে। আবার ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জি, আমি শিউলি। কোন শিউলি? ও, ওই মোজাম কাকার মাইয়া শিউলি। কি রে, তুই তো কখন আমার ফোন দিস না? হুট করে ফোন দিলি, বাড়ির সবাই ঠিক আছে তো? কোনো ঝামেলা হয় নাই তো? আরে না না, কিসের মোজাম চাচা মেয়ে শিউলি, আমি বারেক চাচা। আমি বারে কালীর মাইয়া শিউলি। কোন বারে গালি? আমাকে তো বারে কালি কই কোনো আত্মীয় নাই। এই আপনার অবশ্য আমার চেনার কথাও না। এই 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হইল না, আমি ওই মাইয়া শিউলি। ও শিউলি, ও আচ্ছা, ওই সরি, আমি বুঝি নাই তো, সরি। সরি বলার কি আছে? 2 দিন আগে যে মাইয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই মাইয়ার নাম যে শিউলি, এটা আপনার মনে থাকে না। অথচ কোথাকার কোন মোজাম চাচা, তার মাইয়ার নাম যে শিউলি, এটা তো খুব ভালো করেই মনে থাকে। না না না, আমি তো বুঝি নাই যে তুমি আমার মানে আপনি আমার এইভাবে ফোন দিবেন। কেন? কল দিয়ে কি অপরাধ করে ফেলছি? আচ্ছা তাহলে ফোন কাটা দিয়ে। না না না, অপরাধ কেন হইব? আমি তো উল্টা খুশি হয়েছি। আমি আরো ভাবতেছিলাম সকাল থেকে যে আমি আপনার একটা ফোন দেই। আচ্ছা শুনেন, আপনার এত ভাবা লাগবে না। শোনেন, আপনার সাথে আমি বেশিক্ষণ কথা কইতে পারবো না। আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে। এখন কমো? জি বলেন না। প্রথমত, আপনি চাইলে আমারে তুমি বলতে পারেন। আচ্ছা। আর দ্বিতীয়ত, এই বিয়া আমার মনের বিরুদ্ধে হইতেছে, সম্পূর্ণ আমার মনের বিরুদ্ধে। এই বিয়াতে আমার কোনো মত নাই, আমার অমত এই বিয়াতে। আমার মনে হয়েছে যে আপনার এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনার জানাতে ফোন দিছি। ও আচ্ছা, কিছু বলতেছেন না যে? না কি কথা কমু, জোর করে কেন বিয়ে দিতেছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড? সি সি সি, এইসব কিছু না। শুনেন, আমি আমার কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে চাইতেছি না।
কিন্তু বাসায় কেউ আমার কথা শুনতেই আসে না। এখন হুনতাছে না যেহেতু আমার মনে হয় কি তোমার নিজের দল ভারী করা দরকার। বুঝলাম না মানে। মানে হইতেছে তোমার তো আর একার পক্ষে কিছু করা সম্ভব হইব না, তো তুমি বিয়েটা কইরা ফেলাও। এটা কোনো বুদ্ধি হইলো? সবাই তো ওইটাই চায়। দেখো, কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, কিন্তু বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে তোমার কথা শুনবো। আর আমি যে টাইপের মানুষ, আমার বিশ্বাস আমি তোমার কথা শুনবো। আর পড়াশোনার কথা কইলা না, কলেজ কি তুমি যতদূর ইচ্ছা পড়তে পারবা, তোমারে কেউ পড়াশোনাতে বাধা দিব না। মানে অন্তত আমি আমার পরিবারের তো চিনি, আমিও দিব না, আমার পরিবারও দিব না। আসলে আমি ম্যাট্রিক পরীক্ষার পরপরই এখানে চলে এসেছি, তো আমি আর পড়াশোনা আগাইতে পারি নাই। তো আমি চাই আমার বউ যতদূর ইচ্ছা পড়বো, এতে আমার কোনো আপত্তি নাই। খারাপ না। কি রাখো, ছেলেরা কেমন মনে হইলো? ভালোই। টক না মিষ্টি? দূরও ভাবি, তুমি কি যে কও না, সবসময় খালি দুষ্টামি করো। তুমি কি খাইয়ে দেখছি নাকি? সবকিছু খায়া দেখতে হয় না, আন্দাজ করে কম যায়। তো তোমার ভাইরে কি এখন পাকা কথা কইতে কুমু? তোমরা যা ভালো মনে করো।